আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু হ্যান্ডি হোপ। শীতকালের একটা অতি জনপ্রিয় ফুল পিটুনিয়া। এর প্রচুর কালার ভ্যারাইটি আছে। এই ফুলটি বাগানের সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি করে। আমি চুজ করেছি পিঙ্ক অ্যান্ড হোয়াইট কালার। সুন্দর ফুল, আর সেই ফুল রাখার জন্য সবচেয়ে দামি ফুলদানি হচ্ছে প্রিয়তমার খোপা। তবে এই ফুলদানি পেতে ভাগ্য লাগে, সবার ফুলদানি খোপায় হয় না। ফুল সুন্দর, তবে এর স্থায়িত্ব অনেক কম। আর ফুলের মতো মানুষের জীবনও ক্ষণস্থায়ী, সেটা আমরা মৃত্যুর সন্ধিক্ষণে বুঝতে পারি। পিটুনিয়া ফুলটি তৈরি করার জন্য আমি 2 লেয়ারের পাপড়ি বানিয়ে নিয়েছি। একটি পিঙ্ক কালার, একটি হোয়াইট কালার। একটা পাপড়ির সঙ্গে আর একটা পাপড়ি লাগিয়ে নিচ্ছি। এরপর আমি 2 সাইড জয়েন করে নিচ্ছি। জয়েন করে নেওয়ার পর আমি ফুলের ফিনিশিংটা সুন্দরভাবে দিয়ে নিচ্ছি। দেখেন আমার ফুলটা একদম রেডি। এরপর হাত দিয়ে আমি বাঁকা বাঁকা করে নিচ্ছি এবং সাইডগুলো চেপে চেপে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন এই তো আমার ফুলটি একদমই রেডি। এবার টুলসের সাহায্যে আমি মাঝে গর্ত করে নিচ্ছি, যেখানে আমি ইয়েলো কালার রেনু বসাবো এবং রেনুটি কাঠি দিয়ে আমি ফুটো ফুটো করে নিচ্ছি, যাতে দেখতে একদম রিয়েলিস্টিক লাগে। দেখেন ফুলটা কত সুন্দর লাগছে। এরপর আমি সিজারের মাধ্যমে কলি কেটে নিচ্ছি, টুলসের সাহায্যে চেপে চেপে ফুলের মতো করে নিচ্ছি ছোট্ট। এরপর আমি সাদা অংশটি বসিয়ে দিয়েছি, কারণ এটি সাদা এবং পিঙ্ক কালারের কম্বিনেশনে একটি ফুল। গ্রিন কালার ফুলের আকৃতিতে কেটে নিচ্ছি সিজারের সাহায্যে। আমি এটি কলির নিচে দিব। ছোট ছোট যে পাতা থাকে, দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। দেখেন একদম মনে হচ্ছে আমি গাছ থেকে কলিটি ছিঁড়ে এনেছি। এরপর আমি পাতা রেডি করে নিলাম। নেওয়ার পর টুলসের সাহায্যে পাতাতে আমি দাগ কেটে কেটে নিচ্ছি। এরপর আমি ডালটি রেডি করে নিলাম। রেডি করে নেওয়ার পর এই তো ফুলের কলি লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর আমি একটি ফুল বসিয়ে দিলাম। ফুলটি বসিয়ে দিয়ে ভালোভাবে ফিনিশিং টেনে নিলাম। নেওয়ার পর দেখেন কত সুন্দর লাগছে। পাতা বসিয়ে দিলাম। এই তো আমার কালারফুল পিটুনিয়া একদমই রেডি। দেখেন কতটা কিউট লাগছে। এরপর আমি টপে বসিয়ে নিলাম, যাতে আমি সুন্দরভাবে ডেকোরেশন করতে পারি ঘরের মধ্যে। আর এটি ঘরে রাখলে দারুণ সুন্দর লাগবে। কেমন হয়েছে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন কিন্তু।